কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ। আমার হাতে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন, নোকিয়া 130 এবং নোকিয়া 3310। 130 মিউজিক এটা আসছে 2023-এ, আর নোকিয়া 3310 এটা আসছে 2017 সালে। তো এই দুইটা মডেলের বেসিক কিছু তথ্য আপনাদেরকে আজ শেয়ার করব। এই তথ্যগুলো নেওয়ার পর বা শোনার পর আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন। এছাড়া আপনাদের জন্য কোন ফোনটি বেটার হবে নিজেরা একটা সাধারণ ধারণা পেয়ে যাবে যে কোনটা নিলে আপনাদের জন্য ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে এই দুইটা মডেলের পার্থক্যগুলো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিব। প্রথমত নোকিয়া 3310 2017 সালের এডিশন, আর নোকিয়া 130 এটা 2023-এর এডিশন। টোটালি ডিফারেন্ট এবং আপডেট 130, আর এটা হচ্ছে ব্যাকডেটেড। এটার প্রাইস পড়বে 6300 টাকা, আর এটার প্রাইস পড়বে 4100 টাকা। এরপর দেখব এই দুইটা মডেলের কি কি ফিচার্সের পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, নোকিয়া 130-তে পেয়ে যাবেন 1450 mAh এর একটা বিগ ব্যাটারি, আর নোকিয়া 3310-এ পেয়ে যাবেন 1200 mAh এর একটা বিগ ব্যাটারি। আপনারা নিজেরাই কিন্তু কম্পেয়ারটা করবেন। এরপরে চলে আসবো ডিসপ্লে সেকশনে। 130-তে পেয়ে যাবেন 2.4 ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, বাট নোকিয়া 3310-এও সেম ডিসপ্লেটাই পেয়ে যাচ্ছে। 130-তে থাকছে না কোনো ক্যামেরার সুবিধা এবং ভিডিও সাপোর্টের সুবিধা। এক্ষেত্রে 3310টা একটু ডিফারেন্ট। 3310-এ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং থাকবে MP4 3GB ভিডিও সাপোর্টের সুবিধা। 130-তে পাচ্ছেন রাবার কিপ্যাড, আর 3310-এ পাচ্ছেন ক্রিস্টাল কিপ্যাড। দুইটা ফোনেই দুইটা করে সিম আপনারা সাপোর্ট পাবেন। এছাড়া 32GB মেমোরি কার্ডের সাপোর্ট পাবেন দুইটা ফোনেই। নোকিয়া 3310-এ অটো কল রেকর্ডিংয়ের কোনো সুবিধা নাই, ম্যানুয়াল কল রেকর্ড এটাতে করতে পারবেন। তবে 130-তে কোনো বিপ বা অ্যানাউন্সমেন্ট ছাড়াই অটোমেটিক কল রেকর্ডের সুবিধা রয়েছে, থাকবে MP3-রও সুবিধা। এছাড়া নোকিয়া 3310-এ ওয়্যারলেস FM রেডিওর কোনো সুবিধা থাকবে না। এতে আপনাদের অবশ্যই হেডফোন ইউজ করেই FM রেডিও শুনতে হবে। আর নোকিয়া 130-তে কোনো রকম কোনো ওয়্যার বা হেডফোন ছাড়াই আপনারা FM রেডিও ফ্রিকোয়েন্সিটা পাচ্ছেন। নোকিয়া 3310-এ 2000 কন্ট্যাক্ট সেভ করার সুবিধা আছে। নোকিয়া 130-তেও সেম 2000 কন্ট্যাক্ট সেভ করার সুবিধা পাবেন। 3310-এ ব্লুটুথের সাপোর্ট পাবেন, নোকিয়া 130-তে ব্লুটুথের কোনো সাপোর্ট পাচ্ছেন না। এবার যে তথ্যটা দিব, 70% মানুষের এই তথ্যটা অবশ্যই কাজে আসবে। দেখুন, নোকিয়া 3310-এ ডায়াল লিস্ট, তারপর মিস কল, রিসিভ কল সব এক ক্যাটাগরিতে থাকে, কিন্তু নোকিয়া 130-তে একই ক্যাটাগরিতে থাকবে না, আলাদাভাবে থাকবে। যেমন রিসিভ কলের জায়গায় রিসিভ কল থাকবে, ডায়াল কলের জায়গায় শুধু ডায়াল কল থাকবে, রিজেক্ট কলের জায়গায় শুধু রিজেক্ট কল থাকবে। এজন্য নোকিয়া 130-তে ডায়াল লিস্টে মিনিমাম 50 থেকে 60টা নাম্বারের মতো রাখা যায়, আর নোকিয়া 3310-এ ডায়াল লিস্টে সর্বোচ্চ হলে 20 থেকে 25টা নাম্বার থাকবে। এর পরবর্তীতে যে নাম্বারগুলো আসবে, পিছন সাইডে যে নাম্বারগুলো থাকবে, এগুলো ডিলিট হতে থাকবে। সো এটাতে 25টা ডায়াল লিস্টের নাম্বার পাবেন, আর এটাতে মিনিমাম 50টার উপরে নাম্বার পাচ্ছেন। এটা কিন্তু বড় এক সাপোর্ট। নোকিয়া 3310-এ ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা রয়েছে, 2G সাপোর্টে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। নোকিয়া 130-তে ইন্টারনেটের কোনো সুবিধা থাকছে না। দুইটা ফোনে টর্চ লাইটের সুবিধা পাবেন। এটা হচ্ছে নোকিয়া 3310-এর টর্চ লাইট, আর নোকিয়া 130 টর্চ লাইটটা। এইবার চলে আসবো স্পিকারের দিকটাতে। নোকিয়া 3310 এবং 130 দুইটাতে সেম করে, এটারও পিছন সাইডে একটা স্পিকার দেওয়া আছে রিংটনের জন্য, সাউন্ডটা জোরে হবে। এটারও সেম একটা স্পিকার দেওয়া আছে রিংটনের জন্য। আর ইয়ার স্পিকারের জন্য ফ্রন্টে এটার স্পিকার দেওয়া আছে, এটারও ফ্রন্টে স্পিকার। সাউন্ড কোয়ালিটি দুইটাই বেস্ট। নোকিয়া 3310 থেকে নোকিয়া 130-তে রিংটোনের যে সাউন্ডটা, এটা একটু জোরে হয়। এক্সট্রা আরেকটা সুবিধা নোকিয়া 130-তে, হালকা ধুলাবালি, তারপর বৃষ্টি, এগুলো এটাতে ঢুকবে না। বাট নোকিয়া 3310-এ কিন্তু এই সুবিধাটা আপনারা পাচ্ছেন না। এরপর চলে যাচ্ছি বডি ম্যাটেরিয়ালে। দুইটা ফোনেই পলিকার্বনেট ফাইবার প্লাস্টিক ইউজ করা হয়েছে, যার ফলে ফোন পড়ে গেলে সহজে ভেঙে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। দুইটা ডিভাইসে মেসেজের সিস্টেমটা একটু বলে দিব। অল ইনবক্স টাইপের মেসেজ সিস্টেম এটাতেও। যেমন যদি একটা নাম্বার থেকে SMS আসে, সেই নাম্বারের মধ্যেও আপনার সব SMS গুলো থাকবে।
আগের ফোনগুলোতে যেমন ইনবক্স আলাদা আলাদা ছিল, এগুলোতে এখন ইনবক্স আলাদা না, সব একটার মধ্যেই সব মেসেজগুলো থাকবে। সো এই একটা এক্সট্রা সুবিধা আছে। নোকিয়া 130-তে মেসেজ সাপোর্ট করে 500, আর নোকিয়া 3310-এ মেসেজ সাপোর্ট করে 1000। সো গাইজ, এক্স্যাক্টলি যে মেইন পার্থক্যগুলো দুইটাতে সেম রয়েছে। ডিসপ্লে বলেন, ব্যাটারি এম্পিয়ার বলেন, নোকিয়া 130 এগিয়ে আছে। তারপর বডি ম্যাটেরিয়াল বলেন, কন্ট্যাক্ট ক্যাপাসিটি বলেন, তারপর ডায়াল লিস্টের নাম্বার রিসিভের বিষয়টা বলেন, প্রত্যেকটা ব্যাপারে নোকিয়া 130 অনেকটা এগিয়ে আছে। তবে দামের ক্ষেত্রে নোকিয়া 3310 অনেক এগিয়ে। যেমনটা নোকিয়া 3310-এর দাম আমি আগেও একবার বলেছি, ডিফারেন্সটা কিন্তু অনেক। তবে ফ্যাসিলিটি দুইটাতেই সেম পাচ্ছেন। দামের ডিফারেন্সটা এত আপ ডাউন হওয়ার কারণটা আমি একটু বলে দিই। সাপোজ এটা আমাদের সেই দুইটা ফোন, দেখেন এই হচ্ছে দুইটা ফোন, সাইজটা একটু দেখেন, এটা হচ্ছে সাইজ। সো এই যে এর যে গ্রিপিংটা বা এর যে সাইজটা এতটা সুন্দর লাগে যে কেউ এই ফোনটা দেখলে তার একবারেই পছন্দ হবে, এটা হলো বিষয়। তো এই জন্যই দামটা। এছাড়াও দেখা যাচ্ছে নোকিয়া 130 তো ক্যামেরা নাই, ইন্টারনেট ইউজ করা যায় না। 3310 কিন্তু ক্যামেরা রয়েছে, ক্যামেরা 2 মেগাপিক্সেল। আর নোকিয়া 3310-এর ক্যামেরাটা অনেক ক্লিয়ার। আপনারা যারা অলরেডি ইউজ করেন তারা কিন্তু জানেন যে নোকিয়া 3310-এর ক্যামেরাটা কতটা সুন্দর। তারপরে এটাতে ইন্টারনেটের সুবিধা রয়েছে, আর এটা ডিজাইনটাও অনেক ইউনিক। সো কোম্পানি এইসব দিক বিবেচনা করেই এটার দামটা এরকমটা বাড়িয়ে রেখেছে। আর এই প্রোডাক্টটা অনেক আগের মডেল, আপনারা অনেকেই জানেন যে নোকিয়া 3310 2017 সালে আসছে, আর নোকিয়া 130টা এটা রিসেন্টলি এসেছে। আর আপনারা এই জিনিসটাও ক্লিয়ার যে কোম্পানি যখন নতুন করে কোনো প্রোডাক্ট নিয়ে আসে তখন ওরা চিন্তা করে যে প্রোডাক্টের দাম কমিয়ে বেশি ফ্যাসিলিটি দিয়ে কনজিউমারের কাছে দেওয়া। সো 2017 সালের ব্যাপারটা আর 2023 সালের ব্যাপারটা অনেক গ্যাপ রয়েছে, এজন্যই এই সুবিধাটা নোকিয়া 3310-এর থেকে 130-তে বেশি। এখন অনেকে চিন্তা করতে পারেন বা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি এত কিছু বলতেছেন, সো আপনি কি জানেন 3310-এর বিল কোয়ালিটি বা 130-এর বিল কোয়ালিটি এক কিনা? দুইটাতে সেম বিল কোয়ালিটি, সেম কোম্পানি আর কি এই প্রোডাক্ট দুইটা তৈরি করেছে, শুধু অ্যাসেম্বলিংটা আলাদা হয় কস্ট মিনিমাইজেশনের কারণে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি নোকিয়া 130 মিউজিক এই ডিভাইসটা যে ফ্যাসিলিটি দিয়ে কোম্পানি বাজারে প্রচার করেছে, এই অবস্থাতে অন্য যে মডেলগুলো রয়েছে কোনোটাই বেশি একটা আপডেট নিয়ে মার্কেটে আসে নাই, অনেকটা পিছিয়ে রেখে এগিয়ে এখনো পর্যন্ত নাই। এতদিনের যে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আপনারা নিঃসন্দেহে যারা একটা বাটন ফোন কম দামের ভিতর ভালো ফ্যাসিলিটি দিয়ে কিনতে চাচ্ছেন, 130টা কিন্তু খুবই বেস্ট একটা প্রোডাক্ট। তো ভিউয়ার্স, এই ছিল বেসিক পার্থক্য। আপনারা যখন একটা বাটন ফোন কিনতে যাবেন তখন 3-4টা জিনিস খেয়াল করবেন, তাহলে আপনারা ভালো একটা বাটন ফোন কিনতে পারবেন। প্রথমত ডিসপ্লে, তারপর ব্যাটারি সেকশন, তারপর ব্র্যান্ড, তারপর নেটওয়ার্ক কেমন থাকে, কথা সাউন্ডটা ক্লিয়ার হবে কিনা, এই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে জাস্টিফাই করে নিতে পারেন। এছাড়া ওই ফোনে কোন সফটওয়্যারটা ইউজ করা হয়েছে, যেমন নোকিয়া 3310 সিরিজ 30, 130-তেও সিরিজ 30, এই বিষয়গুলো যদি আপনারা এক্সাক্ট বুঝে কিনতে পারেন তাহলে আপনারা ঠকবেন না প্রোডাক্টে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন পরবর্তী আপডেট ভিডিও পেতে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।